আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। প্রথমে একটি বাটির মধ্যে নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, তাহলে বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেড ফুড কালার। মেশানো হয়ে গেলে এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটির উপর ঢাকনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি, তারপর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টা ডিমের সাদা অংশ, কুসুমটাকে আমি আলাদা করে রেখেছি। এবার এই সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। এখন বিট করার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আবারও বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর ঘনত্বটা এরকম হবে। পর্যায়ে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। কেকটা তৈরি করার জন্য একটা মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে তারপর একটি পেপার দিয়ে দিয়েছি। তারপর কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর উপর স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি, তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটি বন্ধ করে দিতে হবে। কেকটাকে আমি আধা ঘন্টার মতো বেক করে নিয়েছি। আর কেকের উপরের বাড়তি অংশটা কেটে নিচ্ছি। তারপর কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার ক্রিমটা তৈরি করে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ হুইপ ক্রিম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কনডেন্স মিল্ক, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, তারপর বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এবার একটা কেক স্ট্যান্ডের ওপর অল্প একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপর একটা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি। এবার কেকের স্লাইসের ওপর সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এবার ক্রিমটা দিয়ে চারদিকে সমান করে নিচ্ছি। তারপর কেকের আরেকটা স্লাইস বসিয়ে সুগার সিরাপ দিয়ে আবারও ব্রাশ করে নিয়েছি। এবার আবারও কেকের ক্রিমটা দিয়ে চারদিকে সমান করে নিচ্ছি। এবার এরকম করে একটা ডিজাইন করে নিচ্ছি। আমি আগে থেকে কেকের উপরের বাড়তি অংশগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম, সেগুলোই এবার সাইডে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে রেড ভেলভেট কেক।